আপনি যদি কলকাতা বা শহরতলিতে রাত্রি 10টার পর বাইক নিয়েও ফেরেন না, তাহলেও স্ট্রিট ডগ কামড় দেওয়ার একটা বড় সম্ভাবনা আছে। থাকে। মানে কুকুর তারা আপনাকে করবেই। স্ট্রিট ডগ যদি কামড়ে দেয়, তার জন্য কি আগে থেকে ভ্যাকসিন অ্যাভেলেবেল হ্যাঁ, আছে? আর কুকুরে কামড়ালে ভ্যাকসিন নেওয়ার থেকে আপনাকে সেখানে অ্যান্টিসেরাম নিতে হবে। ভবিষ্যতে যদি কুকুর কামড়ায় তার এগেনস্টে ভ্যাকসিন নিতে হবে। মানে আচ্ছা, এটা কি করা যায়? যদি আপনার কুকুরে কামড়ানোর ভয় থাকে বা আপনি জন্তু জানোয়ার নিয়ে কোনো কাজকর্ম করেন, জন্তু জানোয়ার প্রেমী হন, তাহলে রেবিসের ভ্যাকসিনেশনটা নিয়ে নেওয়া বাঞ্ছনীয়। ধরুন ডগটি একজনকে কামড়ে দিল, ডগ ওনার বলছেন যে আমার ডগ ইজ ভ্যাকসিনেটেড, বাচ্চা যাকে কামড়েছে হিউম্যান বিংকে তাকে ভ্যাকসিন নিতে হবে না। কুকুরের ভ্যাকসিন আছে, আমাদের কি ভ্যাকসিন দরকার যদি না, সে হ্যাঁ, কামড়ে দেয়? এখানে একটা কথা বলি, অ্যাডাল্ট বাচ্চা যাই হোক, কোনো ডগকে যদি ভ্যাকসিনেট করা হয় রেবিসের এগেনস্টে, তাহলে ডগের রেবিস হবে না, কিন্তু সে কিন্তু জলাতঙ্ক ভাইরাসটার ক্যারিয়ার হতেই পারে। যখন সে কামড়ালো, সে সেই ভাইরাসটাকে কিন্তু ইন্ট্রোডিউস করে দিল। তাহলে সেখান থেকে আমারও হতে পারে, যেটা সেখান থেকে আমাকে কিন্তু কামড়ায়। অ্যাডাল্টেরও হতে পারে বা বাচ্চা হিউম্যান বিং এর হতে পারে, অ্যাডাল্ট